মধ্যপ্রাচ্যের গত কয়েক দশকে আমেরিকা যে অজেয় ক্ষমতার দুর্গ গড়ে তুলেছিল তা কার্যত ধ্বংস করে দিয়েছে ইরান। পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের যে সামরিক অহংকার বিশ্বজুড়ে চর্চিত হতো তার কবর রচিত হয়েছে সাম্প্রতিক সংঘাতের মধ্য দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন যৌথভাবে ইরানের ওপর আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তখন তারা কল্পনাও করেনি এর পরিণতি কি হতে চলেছে। আঘাতের পরপরই তেহরান যে মাত্রায় জবাব দেওয়া শুরু করে তা পুরো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ভিত্তিটাই সমূলে উপড়ে ফেলেছে। বিভিন্ন আরব দেশে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় গোটা অঞ্চল এক অর্থে অগ্নিগর্ভে পরিণত হয়। নিউ ইয়র্ক টাইমসের সরেজমিন অনুসন্ধান বলছে, ইরানের নিখুঁত লক্ষ্যভেদী হামলার পর ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রধান সামরিক ঘাঁটি বর্তমানে সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র জনসমক্ষে প্রকাশ না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ভেতরের অবস্থা যে কতটা ভয়াবহ তা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ফাঁস করা তথ্যে স্পষ্ট। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের পরিচালক মার্ক লিঞ্চ এই পরিস্থিতিকে আমেরিকার জন্য এক চরম বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তার দেওয়া তথ্য বলছে, এই সামরিক ঘাঁটিগুলোই ছিল আমেরিকার বৈশ্বিক আধিপত্য টিকিয়ে রাখার মূল কাঠামো। কিন্তু ইরান মাত্র মাসের মধ্যে সেই কাঠামোর মেরুদণ্ড ভেঙে দিয়ে সেগুলোকে পুরোপুরি অকেজো করে দিয়েছে। লিঞ্চ স্পষ্টভাবে জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে গোপন রাখছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর বিখ্যাত পঞ্চম ফ্লিটের ঘাঁটির অবস্থাও চরম শোচনীয়। সেখানে প্রায় ৯,০০০ আমেরিকান সেনা অবস্থান করে। মার্ক লিঞ্চ তার নিজস্ব সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছেন, ওই ঘাঁটির বর্তমান দৃশ্যপট রীতিমতো আতঙ্কজনক। পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে পঞ্চম ফ্লিট ভবিষ্যতে আর বাহরাইনে তাদের কার্যক্রম আগের মতো পরিচালনা করতে পারবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ তৈরি হয়েছে। পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি বড় সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে প্রায় ৫০,০০০ সেনা মোতায়েন থাকে। বছরের পর বছর ধরে আরব দেশগুলো তাদের তেল এবং পেট্রোডলারের বিনিময়ে আমেরিকার কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করে আসছিল। এই অলিখিত চুক্তির উপর ভিত্তি করেই ওই অঞ্চলে আমেরিকার একচেটিয়া প্রভাব বজায় ছিল। কিন্তু ইরানের সরাসরি সামরিক পদক্ষেপ সেই পুরনো সমীকরণকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেকজন গবেষক শানা আর মার্শাল এই পরিবর্তিত বাস্তবতার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি এখন আরব দেশগুলোর জন্য সুবিধার চেয়ে বড় এক বোঝায় পরিণত হয়েছে। এতদিন যে ঘাঁটিগুলোকে তারা নিরাপত্তার প্রতীক মনে করত, আজ সেগুলোই তাদের নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমেরিকার সাথে এই ঘনিষ্ঠতা এখন সরাসরি তাদের ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। কুইন্সি ইনস্টিটিউটের গবেষক ত্রিতা পার্সিও এই একই বাস্তবতার দিকে আঙুল তুলেছেন। তার দেওয়া তথ্যমতে মধ্যপ্রাচ্যে স্থাপিত মার্কিন মিসাইল সিস্টেমগুলো ইরানের অত্যাধুনিক প্রযুক্তির হামলা ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। উল্টো এই মার্কিন স্থাপনাগুলোই ইরানের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। ফলে আমেরিকার তথাকথিত নিরাপত্তা ছাতার ওপর আরব দেশগুলোর যে অন্ধবিশ্বাস ছিল তা সম্পূর্ণ চুরমার হয়ে গেছে। আব্রাহাম অ্যাকর্ডের মতো চুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র যে নতুন বলয় তৈরির স্বপ্ন দেখেছিল তা এখন চরম হুমকির মুখে। আরব দেশগুলো এখন অনুধাবন করতে বাধ্য হচ্ছে, আমেরিকা তাদের রক্ষা তো দূরের কথা, নিজেদের ঘাঁটিগুলোকেই রক্ষা করার সামর্থ্য রাখে না। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। বিশ্ব অর্থনীতিতে যখন এক ভয়াবহ স্থবিরতা বিরাজ করছে এবং চারদিকে মানবিক সংকট চরমে, সেই মুহূর্তে এই হঠকারী সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সম্প্রতি এই সংঘাত একটি অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে থেমে দাঁড়ালেও হিসাব নিকাশের খাতা খুললে দেখা যায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে চরম অপমান ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এই আক্রমণের মূল রূপকার ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে
রুমে বসে তিনি ট্রাম্পের সামনে একটি 4 স্তরের উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা, দেশটির সামরিক শক্তি সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া, ভেতরে গণঅভ্যুত্থান সৃষ্টি করা এবং শেষ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে রেজা পাহলভির মতো কোনো পশ্চিমা পুতুল নেতাকে ক্ষমতায় বসানো। ট্রাম্প মূলত ইরানের পারমাণবিক সক্ষমতা এবং ব্যালিস্টিক ও ড্রোন কর্মসূচি চিরতরে মুছে ফেলার অন্ধস্বপ্নে এই ফাঁদে পা দেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা এমন সরকার পরিবর্তনের চিন্তাকে সম্পূর্ণ অবাস্তব বলে সতর্ক করেছিলেন, কিন্তু দ্রুত সামরিক বিজয়ের মুখে ট্রাম্প কোনো সতর্কবার্তায় কান দেননি। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করে তারা টানা 5 সপ্তাহের বেশি সময় ধরে 13,000-এরও বেশি মিসাইল ও বোমা নিক্ষেপ করেছে। ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামোর ওপর হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দম্ভ ভরে দাবি করেছিলেন ইরানের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে এবং তাদের বিমান বাহিনী সম্পূর্ণ নিশ্চিহ্ন। হোয়াইট হাউস থেকে প্রচার করা হয় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কয়েক দশক পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু ময়দানের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এক গল্পের জন্ম দিয়েছে। ট্রাম্প এবং নেতানিয়াহু আশা করেছিলেন সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। বাস্তবে একটি পাতাও নড়েনি, উল্টো দেশের জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। নিহত আয়াতুল্লাহ খামেনির শূন্যস্থানে অত্যন্ত দ্রুততার সাথে ক্ষমতা গ্রহণ করেন তার ছেলে মোজতবা খামেনি। মিডল ইস্ট ইনস্টিটিউটের ফেলো ড্যানিয়েল বেনাইম মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন মোজতবা খামেনি তার বাবার চেয়েও আদর্শিকভাবে অনেক বেশি কঠোর। ফলে ওয়াশিংটনের সরকার পতনের স্বপ্ন তো পূরণ হয়নি, বরং ইরানের শাসন ব্যবস্থা আগের চেয়েও বেশি নিশ্ছিদ্র এক নেতৃত্বের হাতে চলে গেছে। সবচেয়ে ভয়াবহ যে ভুলটি যুক্তরাষ্ট্র করেছে তা হলো পারমাণবিক অস্ত্রের বিষয়ে। আয়াতুল্লাহ খামেনির একটি সুনির্দিষ্ট ধর্মীয় ফতোয়া ছিল যা পারমাণবিক অস্ত্র তৈরিকে নিষিদ্ধ করত। পশ্চিমা বিশ্বের জন্য এটি ছিল এক বিশাল স্বস্তির বিষয়, কিন্তু তার মৃত্যুর সাথে সাথে সেই ফতোয়ার কার্যকারিতাও কার্যত বাতিল হয়ে গেছে বলে আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে আলোচিত হচ্ছে। ড্যানিয়েল বেনাইমের মতে পশ্চিমা আগ্রাসন থেকে নিজেদের চিরস্থায়ীভাবে সুরক্ষিত রাখতে ইরান এখন উত্তর কোরিয়ার মডেলে অত্যন্ত দ্রুততার সাথে পারমাণবিক বোমা তৈরির দিকে এগোচ্ছে। যেই পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে আমেরিকা যুদ্ধে জড়িয়েছিল, তাদের সেই হঠকারিতায় এখন ইরানকে একটি পরিপূর্ণ পারমাণবিক শক্তিতে পরিণত হওয়ার বৈধ ও যৌক্তিক কারণ তৈরি করে দিয়েছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয় এবং ইরানের সবচেয়ে ঐতিহাসিক বিজয়টি রচিত হয়েছে সমুদ্রপথে। দ্য আটলান্টিক ম্যাগাজিনের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতের মুঠোয়। সিএনএনের রিপোর্ট বলছে যুদ্ধ চলাকালীন বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথটি ইরান সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ব্যারেল প্রতি $120 গিয়ে ঠেকে। বৈশ্বিক অর্থনীতিতে যে ভয়াবহ ধাক্কা লাগে তা সামাল দেওয়ার ক্ষমতা পশ্চিমা বিশ্বের ছিল না। আশ্চর্যজনক বিষয় হলো যে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ স্বাক্ষর করেছে, সেখানে প্রণালীটি খুলে দেওয়ার কথা উল্লেখ থাকলেও এর একচ্ছত্র নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতেই থেকে যাচ্ছে। দ্য আটলান্টিক জানিয়েছে ইরান এখন এই প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের এক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। হিসাব অনুযায়ী প্রতি জাহাজের জন্য $2 মিলিয়ন অথবা প্রতি ব্যারেল তেলে $1 করে টোল আরোপ করা হলে ইরান প্রতি বছর শুধু এই খাত থেকেই প্রায় $90 বিলিয়ন আয় করবে। বিপুল এই অর্থ বাংলাদেশের মতো একটি দেশের 1.5 বছরের জাতীয় বাজেটের সমান। আমেরিকার অবরোধে ধুঁকতে থাকা একটি দেশ শুধুমাত্র একটি প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অর্থনীতিকে যুদ্ধ পূর্ববর্তী অবস্থার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী করার যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে তা আধুনিক ভূ রাজনীতিতে এক মাস্টার ক্লাস। এই সংঘাত শুধুমাত্র ইরানকেই শক্তিশালী করেনি, একই সাথে বিশ্বমঞ্চ থেকে আমেরিকার প্রভাব মুছে ফেলার পথও প্রশস্ত করেছে। ন্যাটো জোটের অনেক পশ্চিমা মিত্র এই যুদ্ধে ট্রাম্পের পাশে দাঁড়ায়নি। এনপিআর এর রিপোর্ট বলছে যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প তার দীর্ঘদিনের মিত্র সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোকে কোনো প্রকার পূর্ব সতর্ক বার্তা দেননি। এর ফলে সংঘাতের একেবারে শুরুর দিকেই এসব দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ইরান সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।
মিত্রদের বিপদে ফেলে আমেরিকার এমন একতরফা সিদ্ধান্তে ওয়াশিংটনের প্রতি আরব বিশ্বের আস্থার জায়গাটি চিরতরে ভেঙে গেছে। আমেরিকার তৈরি করা এই ভয়াবহ অস্থিতিশীলতার সুযোগটি অত্যন্ত নিপুণভাবে কাজে লাগিয়েছে চীন। নিউ ইয়র্ক টাইমসের নিখুঁত পর্যবেক্ষণ বলছে, একটি গুলিও না ছুড়ে কোনো সামরিক সংঘাতে না জড়িয়ে বেইজিং ওই অঞ্চলে নিজেদের প্রভাব ও বিনিয়োগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরব দেশগুলো এখন আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে চীনের মতো স্থিতিশীল পরাশক্তির দিকে ঝুঁকছে। তাই ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পতন ঘটানোর যে চূড়ান্ত রূপরেখা নিয়ে ময়দানে নেমেছিলেন তা সম্পূর্ণ বুমেরাং হয়েছে। দীর্ঘ ধ্বংসযজ্ঞের পর ইরানের সরকার শুধু যে টিকে আছে তাই নয়, বরং হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে তারা আজ আগের চেয়েও বেশি অপ্রতিরোধ্য। অপরদিকে আমেরিকা হারিয়েছে তাদের সামরিক ঘাঁটির কার্যকারিতা, হারিয়েছে মিত্রদের আস্থা এবং সর্বোপরি তাদের বৈশ্বিক আধিপত্যের সেই মূল কাঠামো, যা আজ চিরতরে ধ্বংস হয়ে গেছে।